My স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ারসি ফাউন্ডেশন। তো দেখো আমরা ইউনিট 10 মানে অধ্যায় 10 মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা লেসন্স 1-2 এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখো কি বলছে, ইউনিট মানে কি? ইউনিট মানে অধ্যায়, আর 10 মানে 10, মাই হোম ডিস্ট্রিক্ট মানে আমার নিজ জেলা, মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা, লেসন্স 1-2 1-2, ঠিক আছে। তো এখানে কি বলছে, রিড, রিড মানে কি পড়ো, অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে, অ্যাবাউট মানে কি সম্পর্কে, মামুনস হোম ডিস্ট্রিক্ট মানে মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে। তো এখানে কি বলছে, মামুনের হোম ডিস্ট্রিক্ট কোনটা দেখো, বলছে মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা ইজ হলো কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। তো মামুন বলছে যে আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট, ইট ইজ এটা হলো অ্যাবাউট 145 কিলোমিটার্স, প্রায় 145 কিলোমিটার, ফ্রম ঢাকা, ঢাকা থেকে। ইট ইজ মানে কি এটি হলো, অ্যাবাউট প্রায়, এই যে অ্যাবাউট যখন সংখ্যার পূর্বে বসে তখন মিনিংটা হয় হচ্ছে প্রায়। অ্যাবাউট মানে সম্পর্কে, রাইট, অ্যাবাউট মানে কি সম্পর্কে, বাট অ্যাবাউট যখন সংখ্যার পূর্বে বসে তখন অ্যাবাউট এর মিনিং হয় প্রায়। তুমি যদি বলো অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে, আর সংখ্যার পূর্বে যদি বসাও যেমন অ্যাবাউট 5 মানে প্রায় 5, অথবা যদি বলো অ্যাবাউট 10 টাকা প্রায় 10 টাকা, রাইট। সো অ্যাবাউট সংখ্যার পূর্বে বসলে অ্যাবাউট এর মানে হচ্ছে প্রায়। সো অ্যাবাউট 145 কিলোমিটার্স প্রায় 145 কিলোমিটার, ফ্রম ঢাকা, ঢাকা থেকে, মানে কিশোরগঞ্জের দূরত্ব ঢাকা থেকে 145 কিলোমিটার। ইট ইজ এটা হলো আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স একটি জেলা সদর, আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মানে একটি জেলা সদর, হেডকোয়ার্টার্স। আর হেডকোয়ার্টার্স মানে কি আসলে, হেডকোয়ার্টার্স মানে হচ্ছে প্রধান কার্যালয়, ঠিক আছে। হেডকোয়ার্টার মানে মূলত প্রধান কার্যালয়, কিন্তু তুমি যখন বলবে আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মানে হচ্ছে জেলা সদর, ওকে। জেলা সদর মানে এই সদর থানা, রাইট। মামুনের বাড়িটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার সদর থানাতে। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ, জেলাটিতে আছে 8 মিউনিসিপ্যালিটিস, 8টি পৌরসভা, 8 মিউনিসিপ্যালিটিস 8টি পৌরসভা, 13 উপজেলাস, 13টি উপজেলা আছে, 108 ইউনিয়নস, 108টা ইউনিয়ন রয়েছে, অ্যান্ড 1745 ভিলেজেস এবং 1745টা গ্রাম আছে। তাহলে কিশোরগঞ্জ জেলাতে 8টা পৌরসভা, 13টা উপজেলা, 108টা ইউনিয়ন এবং 1745টি গ্রাম রয়েছে। দ্য নেম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ নামটি কামস ফ্রম আসে বা নেওয়া হয়েছে কোথা থেকে, দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড একজন পুরাতন জমিদারের মানে নাম থেকে, ফ্রম দ্য নেম নাম থেকে, ফ্রম দ্য নেম মানে কি নাম থেকে, অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড একজন পুরাতন জমিদারের বা প্রাচীন জমিদারের, নোন পরিচিত, অ্যাজ হিসাবে, কি হিসাবে, ব্রজকিশোর প্রামাণিক, ব্রজকিশোর প্রামাণিক নামে পরিচিত এই জমিদার, রাইট, ব্রজকিশোর প্রামাণিক, অর নন্দীকিশোর প্রামাণিক, অথবা নন্দীকিশোর প্রামাণিক নামে পরিচিত ছিলেন এই জমিদার, ওকে। দ্য এরিয়া, দ্য এরিয়া মানে অঞ্চলটি, দ্য এরিয়া অঞ্চলটি, অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি কিশোরগঞ্জ পৌরসভার, অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি মানে কিশোরগঞ্জ পৌরসভার, ইজ হলো অ্যাবাউট 10 প্রায় 10 স্কোয়ার কিলোমিটার্স বর্গ কিলোমিটার। তার মানে কিশোরগঞ্জ জেলার পৌরসভার আয়তন হচ্ছে প্রায় 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসিংদা, দ্য রিভার নরসিংদা ফ্লোস থ্রু দ্য টাউন শহর দিয়ে প্রবাহিত হয়েছে। দ্য রিভার মানে কি নদী,
নরসুন্দা, নরসুন্দা নদীটি ক্লোজ মানে প্রবাহিত হয় থ্রু দ্য টাউন, শহরের মধ্য দিয়ে। তার মানে নরসুন্দা নদী কিশোরগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ইংরেজিটা আমি যেভাবে পড়ে দিলাম ভেঙে ভেঙে এভাবে যদি পড়তে চাও তাহলে আমাদের নোটবুকটা কালেক্ট করতে হবে, যেখানে এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। তো দেখো আমাদের নোটবুকে কিভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। যেমন মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, ইজ কিশোরগঞ্জ হলো কিশোরগঞ্জ। এটা হলো অ্যাবাউট 145 কিলোমিটার, প্রায় 145 কিলোমিটার দূরে, ফ্রম ঢাকা, ঢাকা থেকে। রাইট, এভাবে দেওয়া আছে। ঠিক আছে। তো নন্দীকিশোর বা তোমার হচ্ছে কিশোরগঞ্জটা আসছে ব্রজ কিশোর বা নন্দীকিশোর নাম থেকে। আর নরসুন্দা নদীটি কিশোরগঞ্জের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। নরসুন্দা নদীটি কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কিশোরগঞ্জের। ওকে, এরপর কি বলছে? কি কিশোরগঞ্জ হলো আর স্মল টাউন, একটি ছোট শহর, বাট দেয়ার আর, কিন্তু রয়েছে ম্যানি ইম্পর্টেন্ট প্লেসেস, অনেক গুরুত্বপূর্ণ স্থান। ম্যানি মানে অনেক, ইম্পর্টেন্ট প্লেসেস অনেক গুরুত্বপূর্ণ স্থান। ইন ইন মানে শহরটির মধ্যে, অ্যান্ড অ্যারাউন্ড ইট এবং শহরটির চারিদিকে। অ্যান্ড এবং অ্যারাউন্ড ইট এটা চারিদিকে, এটা চারিদিকে মানে শহরটির চারিদিকে। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ডস, দ্য লার্জেস্ট সবচেয়ে বড়, দ্য লার্জেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়, ঈদ ফেয়ারগ্রাউন্ডস মানে ঈদ মাঠ, কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, যেটাকে বলা হচ্ছে শোলাকিয়া ঈদ মাঠ, অ্যান্ড এবং দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, দ্য ওয়েল নোন, দ্য ওয়েল নোন, ওয়েল নোন মানে কি? সুপরিচিত। দ্য ওয়েল নোন সুপরিচিত গভর্নমেন্ট সরকারি গুরুদয়াল কলেজ, গুরুদয়াল কলেজ আর হলো ইন দ্য টাউন শহরে। জেলা শহরকে টাউন বলা হয়, জেলা শহরকে কি বলা হয়? টাউন। আর বিভাগীয় শহরকে বলা হয় হচ্ছে সিটি। জেলা শহরকে টাউন বলা হয়, বিভাগীয় শহরকে সিটি বলা হয়। রাইট, পয়েন্ট টু বি নোটেড, মাই লিটল চ্যাম্পিয়ন্স, পয়েন্ট টু বি নোটেড। জেলা শহরকে কি বলা হয়? জেলা শহরকে বলা হয় হচ্ছে টাউন, আর বিভাগীয় শহরকে সিটি বলা হয়। তবে কি বলা হচ্ছে? পিপল, পিপল মানে কি? মানুষ, ফ্রম ম্যানি ডিস্ট্রিক্টস অনেক জেলা থেকে, ফ্রম মানে কি? থেকে, ম্যানি ডিস্ট্রিক্টস অনেক জেলা থেকে, কাম টু দিস প্লেস এই স্থানে আসে, কাম আসে, টু দিস প্লেস এই স্থানে, টু সেলিব্রেট ঈদ, ঈদ উদযাপন করতে। এর মানে হলো যে শোলাকিয়া ঈদ মাঠে নামাজ পড়তে আসে, যে শোলাকিয়া যে ঈদ মাঠটা, সেই ঈদ মাঠে কি নামাজ পড়তে আসে। এরপরে কি? দ্য পাগলা মস্ক মানে পাগলা মসজিদ। পাগলা মসজিদ তো আজকাল কোটি কোটি টাকা সেখানে দান পড়ে। ঠিক আছে, কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি কোটি টাকা মানুষ দান করে। তো এই যে আহ মসজিদটার নাম দেওয়া হয়েছে কি? পাগলা মসজিদ। ঠিক আছে, দ্য পাগলা মস্ক, পাগলা মসজিদ ইজ হলো অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলায়। অলসো মানে কি? অলসো মানে ও, ও বা আরো। আসলে এই যে অলসোর মিনিংটা কি? সাবজেক্টের সাথে আসে। কিভাবে পড়তে হয়? দ্য পাগলা মস্ক ইজ অলসো, পাগলা মসজিদটিও হলো, পাগলা মসজিদটিও, টিও, ওকে, লাইক দ্যাট। পাগলা মসজিদটিও হলো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলায়। আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে। আউটসাইড মানে কি? বাইরে, দ্য টাউন শহর। সো আউটসাইড দ্য টাউন শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট আপনি ঘুরতে পারেন বা প্রদর্শন করতে পারেন বা দেখতে পারেন। ইউ ক্যান ভিজিট আপনি দেখতে পারেন, কি দেখতে পারেন? দ্য ফোর্ট, ফোর্ট মানে কেল্লা, মানে একটা বিল্ডিং, ওকে, একটা ভবন, ফোর্ট অফ ঈসা খান, ঈসা খানের যে কেল্লা সেটা দেখতে পারেন। অ্যাট জঙ্গলবাড়ি, আর এই জায়গাটার নাম কি? জঙ্গলবাড়িতে। ঈসা খানের কেল্লাটা কোথায়? জঙ্গলবাড়িতে। ইউ ক্যান অলসো সি আপনি
আরো দেখতে পাবেন বা আরো দেখতে পারেন দ্য শাহ মোহাম্মদ মস্ক, শাহ মোহাম্মদ মসজিদটি এট 11 সিন্ধুর, 11 সিন্ধুর নামে যে জায়গা, সেই জায়গাতে শাহ মোহাম্মদ মস্কটা তুমি দেখতে পারবে। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে, নিয়ার মানে কি কাছে, নিয়ার মিন্স কাছে, নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে। ইউ ক্যান সি, আপনি দেখতে পারেন, দ্য শিবা টেম্পল, শিবা টেম্পল মানে হচ্ছে শিব মন্দির, অফ চন্দ্রবতী, চন্দ্রবতীর শিব মন্দিরটাও আপনি দেখতে পারেন। তাহলে এখানে কি কি আছে মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথম নম্বর হচ্ছে শোলাকিয়া ঈদমাঠ, শোলাকিয়া ঈদমাঠ যেটা বাংলাদেশের সবচাইতে বড় ঈদমাঠ, সবচাইতে বড় ঈদের জামাত কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদমাঠে অনুষ্ঠিত হয়। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বিখ্যাত সরকারি গুরু দয়াল কলেজ, কলেজটার নাম কি? সরকারি গুরু দয়াল কলেজ। এরপরে কি আছে? কিশোরগঞ্জে আছে হচ্ছে পাগলা মসজিদ, পাগলা মসজিদটা এখন কোটি কোটি টাকা পাগলা মসজিদে প্রত্যেক মানে মাসে দান ধিক্ষিণা ওঠে। ঠিক আছে, আমি বুঝে পাই না যে আসলে টাকা মানুষের দরকার না মসজিদের দরকার। ঠিক আছে, মানুষ মসজিদেই দান করে, মানুষকে দান করে না। দান, জাকাত এবং দান, এটার মূল উদ্দেশ্য হওয়া উচিত দারিদ্রতা বিমোচন। ঠিক আছে মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা যখন বড় হবে তখন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাকাত দিবে, দান করবে, দারিদ্র বিমোচন করবে। ঠিক আছে, আর এই পরিমাণ অর্থ সম্পদ ইনকাম করা, চেষ্টা করা, এটা তোমার জন্য ফরজ, তোমার করা উচিত। রাইট চ্যাম্পিয়ন্স, এবার দেখো আমরা মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, লেসন্স 3-5 ইউনিট 10 এটা আলোচনা করব। তো এখানে কি বলছে? মাই হোম ডিস্ট্রিক্ট, মাই হোম ডিস্ট্রিক্ট মানে কি? আমার নিজ জেলা, লেসন্স 3-5 মানে 3-4-5, তিনটা লেসন আছে। ওকে, তো এখানে দেখো কি বলা হচ্ছে যে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে প্রথমে দেওয়া আছে আর কি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জয়নুল আবেদিন, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, জয়নুল আবেদিন এবং উপেন্দ্র কিশোর রয় চৌধুরী। ঠিক আছে, এই তিনজন ব্যক্তিত্ব এখানে দেওয়া আছে। তো দেখো আমরা পড়ি যে কিশোরগঞ্জ ইজ অলসো, কিশোরগঞ্জ আরো হলো দ্য হোম ডিস্ট্রিক্ট নিজ জেলা অফ সাম ফেমাস পিপল, কিছু বিখ্যাত মানুষের, অফ সাম ফেমাস পিপল, সাম মানে কিছু, ফেমাস মানে কি বিখ্যাত, আর পিপল মানে মানুষের। সো অফ সাম কিছু, ফেমাস পিপল বিখ্যাত মানুষের, কিছু বিখ্যাত মানুষের নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। তার মধ্যে কি এক প্রথম নম্বর হচ্ছে চন্দ্রবতী, চন্দ্রবতী একজন বিখ্যাত মানুষ। তিনি কে ছিলেন? দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, চন্দ্রবতী কে ছিল? দ্য ফার্স্ট, প্রথম, ওমেন পোয়েট মহিলা কবি, অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের দ্য ফার্স্ট ওমেন পোয়েট বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা যিনি কবি ছিলেন তার নাম ছিল হচ্ছে চন্দ্রবতী। তার নামটা কি ছিল? চন্দ্রবতী। তা কি ওয়াজ ছিলেন, তিনি ছিলেন কি? ওয়াজ বোর্ন, সরি ওয়াজ বোর্ন হেয়ার, এখানে জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ বোর্ন হেয়ার এখানে জন্মগ্রহণ করেছিলেন। টু রাইটার্স, দুইজন লেখক, অফ চিলড্রেন্স লিটারেচার, শিশু সাহিত্যের, অফ চিলড্রেন্স লিটারেচার মানে শিশু সাহিত্যের, অফ চিলড্রেন্স লিটারেচার এটার মানে কি শিশু সাহিত্যের। একজনের নাম কি? উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, অ্যান্ড এবং সুকুমার রয়, সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার, এখান থেকে তারা, মানে তাদের জন্ম এখানে। ঠিক আছে, দ্য গ্রেট পেইন্টার, বিখ্যাত শিল্পী, চিত্রশিল্পী, দ্য গ্রেট বিখ্যাত, পেইন্টার মানে চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী
জয়নুল আবেদিন comes from কিশোরগঞ্জ to কিশোরগঞ্জ থেকে এসেছে। তার মানে জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জে। তারপরে কি সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম একজন পলিটিক্যাল পার্সন। তো কি তিনি কি ছিলেন? প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অব বাংলাদেশের মানে মুজিবনগর সরকার যে গঠন হয়েছিল সে মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিল হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। সরকারটার নাম দিছিল মুজিবনগর, ঠিক আছে? তো মুজিবনগর শেখ মুজিবের নাম অনুযায়ী মুজিবনগর সরকার নাম দেওয়া হয়েছিল। তো সেই মুজিবনগর সরকারের বা বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। ওকে, ইজ অলসো ফ্রম হিয়ার, এখান থেকে। তো এই জন্য মামুন কি বলছে? আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। আই লাভ, আমি ভালোবাসি, মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলাটাকে। তাহলে দেখো কিশোরগঞ্জের কয়েকজন বিখ্যাত ব্যক্তি। প্রথম হচ্ছে চন্দ্রবতী। চন্দ্রবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তারপর হচ্ছে উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, জয়নুল আবেদিন, সৈয়দ নজরুল ইসলাম। আর কিশোরগঞ্জ জেলাটা ঢাকা শহর থেকে মাত্র 145 কিলোমিটার দূরে। 145 কিলোমিটার দূরে মানে নিয়ারলি তোমার হচ্ছে 2 আওয়ার্স জার্নি, 2 ঘন্টার পথ, ঠিক আছে? 2 ঘন্টাতেই ঢাকা মানে কিশোরগঞ্জ থেকে ঢাকা জেলাতে কিন্তু যাওয়া যাবে, রাইট? 2 ঘন্টাতে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়া যাবে। এরপর দেখো কি বলছে, মাই ডিয়ার স্টুডেন্টস, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ। অ্যাস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো কি জিজ্ঞেস করবে? তো বলছে এখানে কি, হোয়াটস দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট। হোয়াটস দ্য নেম, নামটা কি, অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলার। মামুনের নিজ জেলার নামটা কি? তো তুমি অ্যান্সারটা কিভাবে করবে? এভাবে লিখবে, মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলা, ইজ কিশোরগঞ্জ, হলো কিশোরগঞ্জ, রাইট? এরপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে, হাউ ফার, কত দূর, ইজ ইট, এটা হলো, ফ্রম ঢাকা, ঢাকা থেকে। তাহলে হাউ ফার ইজ ইট, এটা কত দূর, ফ্রম ঢাকা, ঢাকা থেকে। তো তুমি অ্যান্সারটা কিভাবে লিখবা? এই যে এভাবে লিখবে, ইট ইজ, এটা হলো অ্যাবাউট 145 কিলোমিটার্স, প্রায় 145 কিলোমিটার, ফ্রম ঢাকা, ঢাকা থেকে। মানে কিশোরগঞ্জ ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। এরপরে কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, শহরের যে নদীটা সে নদীটার নাম কি? হোয়াট আর 2 থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন। এরপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে, হু আর 2 ফেমাস পিপল ফ্রম দিস টাউন। তো তুমি কিভাবে অ্যান্সার লিখবে? তো 3 নম্বর প্রশ্ন কি বলছে, হাউ ডিড ইট গেট, এটি কিভাবে পেল? হাউ ডিড ইট গেট, এটি কিভাবে পেল? ইটস নেম, এর নাম, মানে জেলাটা কিভাবে নাম পেল। তাহলে ইট গট ইটস নেম, এটি তার নাম পেয়েছে, ফ্রম অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, একজন পুরানো জমিদারের নাম থেকে। ফ্রম অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, আর তার নাম কি ছিল? নোন অ্যাজ ব্রোস কিশোর প্রামাণিক। নোন অ্যাজ ব্রোস কিশোর প্রামাণিক, তিনি ব্রোস কিশোর প্রামাণিক নামে পরিচিত ছিলেন, অর নন্দী কিশোর প্রামাণিক, অথবা নন্দী কিশোর প্রামাণিক নামে পরিচিত ছিলেন। এরপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার, নদীটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, শহরের, শহরের নদীটার নাম কি? তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য নেম অফ দ্য রিভার, নদীটার নাম, ইজ দ্য নরসুন্দু। নরসুন্দা হচ্ছে নদীটার নাম। ওকে, এরপরে কি, হোয়াট 2 থিংস, দুটো জিনিস কি, ইউ ক্যান সি, তুমি দেখতে পারো বা পাও, ইন দ্য টাউন, শহরে। তো তুমি বলবে অ্যান্সারটা এভাবে, আই ক্যান সি, আমি দেখতে পাই, দ্য শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদ মাঠ, অ্যান্ড গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, এবং সরকারি গুরুদয়াল কলেজটা আমি দেখতে পাই। হু আর মানে কি, কারা হলো, হু আর কারা হলো, 2 ফেমাস পিপল, 2 জন বিখ্যাত মানুষ, অফ দিস টাউন, এই শহরের। তো অ্যান্সারটা কি হবে, 2 ফেমাস পিপল, 2 জন বিখ্যাত মানুষ,
ফ্রম দিস টাউন, এই শহর। আর চন্দ্রবতী, প্রথম নাম্বারটা কি? চন্দ্রবতীর নাম তুমি দিতে পারো। চন্দ্রবতী কে ছিল? দ্য ফার্স্ট ওমেন পোয়েট, প্রথম মহিলা কবি বা নারী কবি। অ্যান্ড জয়নুল আবেদিন, এবং জয়নুল আবেদিনের নাম দিতে পারো, তিনি কি? দ্য গ্রেট পেইন্টার, বিখ্যাত চিত্রশিল্পী। অথবা তুমি সৈয়দ নজরুল ইসলামের নামও দিতে পারো, তারপরে তুমি দিতে পারো সুকুমার রায়ের নাম দিতে পারো, রাইট, অ্যাজ ইউ লাইক। এরপরে দেখো আমরা অ্যাক্টিভিটি সি তে চলে এসেছি। সি তে কি বলছে? গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। মেক এ লিস্ট, একটা তালিকা তৈরি করো। মেক আ লিস্ট, একটি তালিকা তৈরি করো অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস, গুরুত্বপূর্ণ স্থানগুলোর। ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলো একটা তালিকা তৈরি করতে বলছে। হুইচ প্লেস, কোন জায়গায় বা কোন জায়গা, ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয়। ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয়। হোয়াই, কেন? ডিসকাস, আলোচনা করো। উইথ ইউর গ্রুপ ম্যাটস, তোমার দলের সদস্যদের সাথে। উইথ ইউর গ্রুপ ম্যাটস, তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করতে বলছে। তার মানে এটা হচ্ছে স্পিকিং টাস্ক। ইংরেজিতে আলোচনা করতে বলা হয়েছে, ওকে, বাংলাতে না, রাইট? বাংলাতে আলোচনা করলে কোনো লাভ হবে না, ইংরেজিতে আলোচনা করতে বলা হয়েছে। সো যারা রেসপেক্টেড টিচার্স আমার ভিডিওটা দেখছেন, আপনাদের স্টুডেন্টসদের অবশ্যই স্পিকিং প্র্যাকটিস করাবেন, ঠিক আছে? বেতনটাকে হালাল করতে হবে না? সো ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। Whenever, my dear respected teacher, you will be fluent in speaking English. You can make your student very fluent in English. Okay? So you have to be competent. আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে। সো somebody কেউ মনে করতে পারে, "আরে, তো বেশি বলতেছে।" আরে নো নো, ইটস নট লাইক দ্যাট। আই হ্যাভ লট অফ এক্সপেরিয়েন্সেস। ইংলিশ ডিপার্টমেন্টে পড়া স্টুডেন্টরা ইংরেজিতে কথা বলতে পারে না, রাইট? So we have to practice. This is not our mother tongue. This is a foreign language, and that is why we should pay some labor behind this language, right? So my dear respected teachers, আপনারা অবশ্যই স্টুডেন্টসদের স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করাবেন। ছাত্রদের দোষ দেন না যে আমি যে পরিশ্রমটা দিই, যে ক্লাসটা নিই, একটা সচেতন অভিভাবকের ছেলে হলে অনেক ভালো করতে, আর বাচ্চারই কথাবার্তা বলবেন না, রাইট? আপনি টিচার, আপনার দায়িত্ব ক্লাসে পড়া করাই নেওয়া। অডিও লিঙ্গুয়াল মেথডে পড়াবেন, অডিও মেথডে পড়াবেন। যদি না বুঝেন তাহলে জানতে চাইবেন, নাম্বার দেওয়া আছে, অডিও লিঙ্গুয়াল মেথড জানতে চাইবেন কিভাবে পড়াইতে হয়, ঠিক আছে? আমি পার্সন টু পার্সন টিচারদেরকে ফ্রিতে পড়াবো যে অডিও লিঙ্গুয়াল মেথড কাকে বলে, ওকে? সো প্র্যাকটিস। আপনি এত ইংরেজি ক্লাস নেন, আপনার ছেলেরা ইংরেজি উচ্চারণই করতে পারে না, তাহলে কি পড়াচ্ছেন আপনি? হোয়াট আর ইউ টিচিং হেয়ার? ইউ নো হোয়াট? বেতনটাকে হালাল করেন, রাইট? দুনিয়া 2 দিনের, বেতনটাকে হালাল করেন। লিস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস। এখন ইম্পর্টেন্ট প্লেস কি? গুরুত্বপূর্ণ স্থানের যে তালিকা, সেই তালিকাগুলো। তো প্রথমে কিভাবে তালিকা করবে মাই লিটল চ্যাম্পিয়ন? এভাবে করবে, শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদ মাঠ। তো শোলাকিয়া ঈদ মাঠটা কি? লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস, সবচেয়ে বড় ঈদের মাঠ এটা, এখানে ঈদের জামাত হয়। এরপরে কি? গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, সরকারি গুরুদয়াল কলেজ। এরপরে পাগলা মস্ক, মানে পাগলা মসজিদ, মসজিদের নাম পাগলা মসজিদ, কোটি কোটি টাকা এখানে দান দক্ষিণা ওঠে। আই এম সো সারপ্রাইজড। এই টাকাগুলো কারা দেয় আর কারা যে কি করে? জেলা প্রশাসক যে এটা দিয়ে কি করে, কোনো ধরনের লোকার না আছে, কোনো নির্দিষ্টতা, আল্লাহ মালুম, ঠিক আছে? সব দান করে জান্নাতে যে আঙ্গুর ফল খাবে, তাই না? আঙ্গুর ফল হবে না, এরকম ভাবে আঙ্গুর ফল হবে না, রাইট? টাকা মানুষের দরকার, ঠিক আছে? ওই কোটি কোটি টাকা পাগলা মসজিদে দিয়ে জান্নাত কিনা যাবে না, মানুষের টাকা দরকার। যে বেকার আছে তাকে স্বাবলম্বী হওয়ার জন্য যদি প্রতিষ্ঠিত করার জন্য একটা ইনভেস্ট করে, আর ওই ছেলেটা যদি, বেকার ছেলেটা যদি ইউনো মানে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে জান্নাত আসবে, রাইট? এরপরে কি? দ্য ফোর্ট অফ ঈসা খান, ঈসা খান যে দুর্গ, অ্যাট জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে, ওকে? এরপরে কি? দ্য শাহ মোহাম্মদ মস্ক, শাহ মোহাম্মদ মসজিদ, অ্যাট
এগারো সিন্দুর নামের যে জায়গা, সেই জায়গাতে শাহ মোহাম্মদ মস্ক। এরপর কি, দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতীর শিব মন্দির, নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে। এরপর কি, দ্য রিভার নরসুন্দু, নরসুন্দা যে নদী, সে নদীটা। সো ডিসকাশনটা এরকম হতে পারে। কিরকম হতে পারে? মাই লিটল চ্যাম্পিয়ন, তোমরা এভাবে ডিসকাস করতে পারো। স্টুডেন্ট এ বলবে, আমি মনে করি দ্য শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদ মাঠ ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয়। দ্য টেক্সট সেজ মানে যেটা তুমি উপরে পড়েছো সেটার কথা বলা হচ্ছে। দ্য টেক্সট সেজ, পাঠ্যাংশে বলা হয়েছে, পিপল ফ্রম ম্যানি ডিস্ট্রিক্টস, অনেক জেলার মানুষ, কাম হিয়ার, এখানে আসে, টু সেলিব্রেট ঈদ, উদযাপন করতে। ইট মাস্ট বি, এটি নিশ্চয়ই, হিউজ, একটি বিশাল, অ্যান্ড ভেরি ফেস্টিভ প্লেস, এবং খুবই উৎসব মুখর স্থান। সো তুমি এইভাবে তোমার পার্টনারের সাথে আলোচনা করতে পারো, তোমার গ্রুপমেটসদের সাথে। আই থিঙ্ক দ্য শোলাকি ঈদ গ্রাউন্ড is the most interesting. The text says people from many districts come to celebrate Eid in this place. So this is a very interesting and very festive place. Okay, like that. তো স্টুডেন্ট বি আবার বলতে পারে কি, দ্যাটস ট্রু, এটা সত্যি, বাট আই ফাইন্ড, কিন্তু আমি মনে করি, দ্য ফোর্ট অফ ঈশা খান দুর্গ মোর ইন্টারেস্টিং, আরো আকর্ষণীয়। লাইক, আমি পছন্দ করি হিস্টোরিক্যাল প্লেসেস, ঐতিহাসিক স্থানসমূহ। ইট উড বি অ্যামেজিং, এটি চমৎকার হবে। ইট উড বি অ্যামেজিং, এটি চমৎকার হবে। টু সি অ্যান ওল্ড ফোর্ট, একটি পুরনো দুর্গ দেখা, ফ্রম দ্য মুঘল পিরিয়ড, মুঘল যুগের বা মুঘল আমলের, অ্যান্ড লার্ন, এবং শেখা, অ্যাবাউট ইটস হিস্ট্রি, এর ইতিহাস সম্পর্কে। So like that, you can talk to your group mates, among your group mates. Okay, you can share your feelings. তুমি এরকম বলতে পারো, মাই চয়েস ইজ, আমার পছন্দ হলো চন্দ্রবতীর শিবা টেম্পল, চন্দ্রবতীর শিব মন্দির। ইটস কানেক্টেড টু, এটি যুক্ত, দ্য ফার্স্ট উইমেন পোয়েট, প্রথম নারী কবির সাথে, অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের। আই থিঙ্ক, আমি মনে করি, ইট উড বি, এটি হবে, a very peaceful, খুব শান্তিপূর্ণ, and culturally important place, এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, টু ভিজিট, ঘুরে দেখার জন্য। টু ভিজিট মিন্স ঘুরে দেখার জন্য। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। অ্যান্ড মাই ডিয়ার রেসপেক্টেড টিচার্স, আমি আপনাদেরকে সম্মানের সাথে বলছি, অবশ্যই নিজেরা ইংরেজিতে কথা বলার চর্চা করবেন। আর আপনি জানেন আপনার কোয়ালিটি, আপনার অ্যাবিলিটি সম্পর্কে, এবং আপনার স্টুডেন্টকে অডিও লিঙ্গুয়াল মেথডে পড়ে শেখাবেন। ঠিক আছে, পড়ানো শেখাবেন, অডিও লিঙ্গুয়াল মেথড। ওকে, মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো আমরা ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট সাউন্ড প্র্যাকটিস লেসন্স 6-7 এটা ডিসকাস করব। অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলা সম্পর্কে লেখার প্রস্তুতি নাও। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? হোয়াট ইজ দ্য নেম, নাম কি, অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট? হোয়াট টাইপ অফ টাউন, কি ধরনের শহর, ইজ ইট, এইটা। ডিস্ট্রিক্ট, উপজেলা না ডিভিশনাল টাউন? কি ধরনের শহর, উপজেলা শহর, জেলা শহর না বিভাগীয় শহর? হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম? হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেটস ইটস নেম, তোমার নিজ জেলা কিভাবে তার নামটা পেয়েছিল। হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেসেস, গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো, ইন ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলায়। সাম ফেমাস পিপল, হু আর, কারা হলো, সাম ফেমাস পিপল, কিছু বিখ্যাত লোক, ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে। সো এই যে আমরা এইভাবে চমৎকার ভাবে বাংলা ট্রান্সলেট করে দিয়েছি, এবং আমি একটা মডেল আনসার দিয়েছি। কিরকম, যে হোয়াট ইজ দ্য নেম, নাম কি, অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার। তো তুমি লিখবে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, ইজ ঢাকা, ঢাকা।
আসলে আমি এটা মডেল দিছি ঢাকাটা, বাট তোমাদের যদি রাজশাহী হয় রাজশাহী লিখবে, নাটোর হলে নাটোর লিখবে, বরিশাল হলে বরিশাল লিখবে। বাংলাদেশের যে 64টা জেলা, সেটা 64টা জেলার কোন জেলাটায় তুমি বাস করো সেই জেলার নামটা লিখবে। মাই লিটল চ্যাম্পিয়ন। ওকে, এরপরে কি? আর 2 নম্বর প্রশ্ন কি বলছে? হোয়াট টাইপ অফ টাউন, কোন ধরনের শহর? ইজ ইট, এটা। তো ইট ইজ এ ডিভিশনাল সিটি, এটা একটি বিভাগীয় শহর। তো তোমার যদি আহ, কি হয়, জেলা শহর হয়, তাহলে বলবে ইট ইজ এ ডিস্ট্রিক্ট টাউন। ওকে, আর ইটস এ টাউন, শুধু টাউন বললে হবে। অ্যান্ড অলসো দ্য ক্যাপিটাল ডিস্ট্রিক্ট, এবং এটা কি অলসো দ্য ক্যাপিটাল ডিস্ট্রিক্ট, এবং একই সঙ্গে রাজধানী জেলা অব বাংলাদেশ, বাংলাদেশের। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ওকে, হাউ, কিভাবে ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট, তোমার নিজ জেলা পেল ইটস নেম, এর নাম? তো এই যে ঢাকেশ্বরী টেম্পল থেকে ঢাকার নামকরণ করা হয়েছে, এটা একটা কথা, ঢাকেশ্বরী টেম্পল। ঠিক আছে। অথবা আরেকটা বিষয় হচ্ছে এই যে ঢাক ট্রি, ঢাক গাছ থেকে ঢাকার নামকরণ করা হয়েছে। তুমি এইভাবে এগুলো লিখবে, এই যে আমাদের নোটবুকের মধ্যে এইভাবে অ্যান্সার গুলো দেওয়া আছে। অ্যাজ ইউ লাইক, তুমি প্র্যাকটিস করতে চাইলে করতে পারো। নাও কামিং টু দ্য পয়েন্ট, ই নাম্বারে আমরা চলে আসি। ই নাম্বারে কি বলছে? রাইট এ শর্ট কম্পোজিশন, একটি ছোট রচনা লিখো অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে। ইউজ, ব্যবহার করো, দি ইনফরমেশন, তথ্যগুলো, ইন অ্যাক্টিভিটি ডি, কার্যকলাপ ডি এর তথ্য ব্যবহার করতে পারো। ঠিক আছে। সো মাই হোম ডিস্ট্রিক্ট, তুমি তোমার নিজ জেলা সম্পর্কে যে এইভাবে লিখবা। এইখানে ঢাকা সম্পর্কে লিখে দিয়েছি, দেখো পড়ে দিচ্ছি আমি তোমাদের। কি বলছি? যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, আমার নিজ জেলা হলো ঢাকা, ঢাকা। দ্য ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট, ক্যাপিটাল মানে রাজধানী, লার্জেস্ট মানে সবচেয়ে বড়। দ্য ক্যাপিটাল, রাজধানী, অ্যান্ড লার্জেস্ট সিটি, এবং সবচেয়ে বড় শহর, অফ বাংলাদেশ, বাংলাদেশের। ইট ইজ ফুল অফ লাইফ, এটা জীবনে পরিপূর্ণ। ইট ইজ ফুল অফ লাইফ। পিপল, মানুষ, অ্যান্ড অ্যাক্টিভিটি, এবং কাজকাম। মানে ঢাকা শহরে তুমি, মানে ঢাকা হচ্ছে আজীব জায়গা। ঠিক আছে, বাংলাদেশের ঢাকা হচ্ছে কি একটা আজীব জায়গা। সেখানে কোটিপতি থেকে শুরু করে, মানে প্রেসিডেন্ট থেকে শুরু করে ফকির বাস করে। ঠিক আছে না? প্রেসিডেন্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পলিটিশিয়ানস, সব শ্রেণীর লোকজন সেখানে আছে। সো ঢাকা এবং চিটাগং খুবই আজীব একটা শহর, মানে দুটা শহর বাংলাদেশে, স্পেশালি ঢাকা। ঠিক আছে। দ্য নেম ঢাকা, ঢাকা নামটি মে কাম ফ্রম ঢাকেশ্বরী টেম্পল, ঢাকেশ্বরী টেম্পলের নাম থেকে এসেছে। অর দ্য ঢাক ট্রিজ, অথবা ঢাক গাছ থেকে এসেছে। দ্যাট ওয়ান্স গ্রিউ হেয়ার, যেটা এখানে জন্ম নিয়েছিল। দেয়ার আর, রয়েছে, ম্যানি বিউটিফুল প্লেসেস, অনেক সুন্দর জায়গা। ম্যানি বিউটিফুল প্লেসেস, অনেক সুন্দর জায়গা। টু ভিজিট, দেখার জন্য। লাইক, যেমন লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লা। আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল। দ্য ন্যাশনাল পার্লামেন্ট বিল্ডিং, জাতীয় সংসদ ভবন। দ্য ন্যাশনাল পার্লামেন্ট বিল্ডিং, জাতীয় সংসদ ভবন। পিপল ক্যান রিল্যাক্স, মানুষ রিল্যাক্স করতে পারে, মানে বিশ্রাম নিতে পারে। অ্যাট রমনা পার্ক, রমনা পার্কে। অথবা টেক এ বোট রাইড, নৌকা ভ্রমণ করতে পারে। অন বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদীতে। ঢাকা ইজ, ঢাকা হলো হোম টু ম্যানি ফেমাস আর্টিস্টস, অনেক বিখ্যাত চিত্রশিল্পীর ঘর। হোম মানে কি? ঘর বা বাড়ি। ইজ, হোম হলো বাড়ি, টু ম্যানি ফেমাস আর্টিস্ট, অনেক বিখ্যাত চিত্রশিল্পীর, রাইটার্স, লেখকের, অ্যান্ড লিডার্স, এবং নেতাদের। আই লাভ, আমি ভালোবাসি। ইটস এনার্জি, এর শক্তিকে। আ মিক্স অফ ওল্ড অ্যান্ড নিউ, আর এই শক্তিটা কি? এ মিক্স অফ ওল্ড অ্যান্ড নিউ, নতুন এবং পুরাতনের মিশ্রণ। এ মিক্স, মিক্স মানে কি? মিশ্রণ। অফ ওল্ড অ্যান্ড নিউ, নতুন এবং পুরাতনের। দো ক্রাউডেড অ্যান্ড নয়সি, যদিও কোলাহলপূর্ণ এবং জনাকীর্ণ। দো ক্রাউডেড, যদিও জনাকীর্ণ, অ্যান্ড নয়সি, এবং কোলাহলপূর্ণ, নয়সি। ইট ইজ মাই হোম, এটা আমার বাড়ি। অ্যান্ড এ ভেরি স্পেশাল প্লেস, এবং খুবই বিশেষ একটি জায়গা। অ্যান্ড, এবং আ ভেরি স্পেশাল প্লেস, একটা বিশেষ জায়গা, টু মি, আমার কাছে।
এই যে এইভাবে চমৎকার ভাবে পড়ে দিলাম, তুমি নিজের থেকে পড়তে চাও এইভাবে চমৎকার ভাবে, এই যে তাহলে আমাদের নোটবুকটা কালেক্ট করতে হবে। এই যে আমাদের নোটবুকে এভাবে চমৎকার ভাবে দেওয়া আছে, মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা ইজ হলো ঢাকা, ঢাকা দ্য ক্যাপিটাল রাজধানী অ্যান্ড লার্জেস্ট সিটি এবং সবচেয়ে বড় শহর। এরকম ভাবে আমাদের নোটবুক তোমার কাছে থাকলে তুমি নিজের থেকে পড়তে পারবা, রাইট? চমৎকার ভাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কামিং টু দ্য পয়েন্ট এফ, অ্যাক্টিভিটি এফ। অ্যাক্টিভিটি এফ এ কি বলছে যে লুক, লুক মানে কি দেখো, লুক দেখো, লিসন শুনো, লিসন, লিসন মানে কি শুনো, অ্যান্ড সে এবং বলো, লুক লিসন অ্যান্ড সে, দেখো শুনো এবং বলো। তাহলে এখানে কি বলছে, লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস এটার দিকে তাকাও, লুক অ্যাট দ্যাট ওইটার দিকে তাকাও, লুক অ্যাট দিস এগুলোর দিকে তাকাও, লুক অ্যাট দোজ ওইগুলোর দিকে তাকাও, টাচ ইউর ইয়ার্স অ্যান্ড টাচ ইউর নোজ, টাচ স্পর্শ করো, ইউর ইয়ার্স তোমার কান, অ্যান্ড টাচ ইউর নোজ এবং তোমার নাক। আসলে এখানে দেখো টি এইচ এখানে নীল রঙের, রাইট, কালার করা আছে, এইটার সাউন্ড সিস্টেমটা কেমন হবে? টি এইচ হচ্ছে সাউন্ড সিস্টেম হচ্ছে থা, 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 অথবা আরেকটা হচ্ছে থিটা। ঠিক আছে, দুইটা সাউন্ড সিস্টেম হয় থিটার মতো, মানে পু, থিটা আর থা। এই যে জিহ্বার যে ডোগাটা আছে, ডোগাটা উপরে এই আমাদের দাঁতের উপরে তালুতে ঠেকাতে হবে, ঠিকই বলতে হবে থা। তার মানে কি, লুক এট দিস, লুক এট দ্যাট, অথবা লুক এট দিস, লুক এট দোজ, লাইক দ্যাট। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, লুক এট দ্যাট ওইটার দিকে তাকাও, লুক এট দিস এইটার দিকে তাকাও, লুক এট দোজ ওইগুলোর দিকে তাকাও, লুক এট দিস এইগুলোর দিকে তাকাও, ক্ল্যাপ ইউর হ্যান্ডস তোমার হাতে তালি দাও, অ্যান্ড টাচ ইউর নিজ এবং তোমার নিজ মানে কি, এই যে কোলই বা মালয় এটা টাচ করো, ঠিক আছে, হাঁটু, হাঁটু টাচ করো। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি জি। অ্যাক্টিভিটি জি তে কি বলছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস শব্দগুলো আন্ডারলাইন করো, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ শেষ অনুচ্ছেদের, অন পেজ 34 পাঠ্যপুস্তকের 34 পৃষ্ঠার, উইথ দ্য টি এইচ সাউন্ড, থা, থা এই সাউন্ডের শব্দগুলো তুমি আন্ডারলাইন করবা। ঠিক আছে, টি এইচ সাউন্ডের যে শব্দগুলো আছে সেগুলোকে কি করবে, তোমাকে আন্ডারলাইন করতে হবে। পেজ 34 এ গিয়ে তুমি এগুলোকে আন্ডারলাইন করবা। টিএইচ মানে থা, থাটা উচ্চারণ হয় কিভাবে, যে আমাদের জিহ্বার ডোগা দাঁতের ওপরে আমরা যে প্যালেট আছে ওটাকে প্যালেট বলা হয়, তালব্য, ওই তালব্যটা রেখে বলবো থা, থা। ওকে, লাইক দ্যাট। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, মাই লিটল চ্যাম্পিয়ন্স, মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা, লেসন্স 8, 9 8 এবং 9, ইউনিট 10 মানে কি, ইউনিট 10 মানে হচ্ছে অধ্যায় 10। তো কি বলছে, মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা, লেসন্স 8, 9, আর বলা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা কেন্দ্রবিন্দু। তো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কমার ব্যবহার সম্পর্কে বলা হয়েছে, অ্যাক্টিভিটি এইচ এ কমার ব্যবহার সম্পর্কে বলা হয়েছে, যে আমরা কখন কমা ব্যবহার করি। কমা এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। ওকে, তো আমরা কখন কমার ব্যবহার করি, তো আমরা কখন কমা ব্যবহার করি, উই ইউজ কমাস, আমরা কমা ব্যবহার করি কি কি করতে, টু সেপারেট, টু সেপারেট আলাদা করতে বা পৃথক করতে, 3 or more words তিনটি অথবা আরো বেশি শব্দ, ইন এ লিস্ট একটি তালিকাতে, একটা তালিকাতে যদি 3টা শব্দ থাকে বা তার বেশি শব্দ থাকে তাহলে আমরা কমা ব্যবহার করি। যেমন এখানে কি বলা হয়েছে, মিলি, নয়ন অ্যান্ড সালে। দেখো মিলি একটা শব্দ, নয়ন একটা শব্দ, সালে একটা শব্দ, তাহলে এই জন্য মিলির পরে কমা ব্যবহার করা হয়েছে, যে এটা কমা ব্যবহার করা হয়েছে। কেন কমাটা ব্যবহার করা হয়েছে, কারণ 3টা শব্দ বা তার বেশি শব্দ থাকলে আমরা কমা ব্যবহার করে সেপারেট করি, আর এন্ড দ্বারা 2টা শব্দ বা 2টা সেন্টেন্সকে অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে, সো মিলি, নয়ন অ্যান্ড সালে আর মাই ফ্রেন্ডস হলো আমার বন্ধু, দে আর কাইন্ড তারা দয়ালু, দে আর
কাইন্ড, তারা দয়ালু। পোলাইট, নম্র, অ্যান্ড কেয়ারিং, এবং যত্নবান, যে তারা দয়ালু, নম্র এবং যত্নবান। এরপরে কি, তো প্রথমটা গেল একটা লিস্ট করার ক্ষেত্রে আমরা কমা ওয়ার্ডগুলোকে সেপারেট করতে ব্যবহার করি। এবার দ্বিতীয় নম্বর কি বলছে, টু সেপারেট ওয়ার্ডস, শব্দ আলাদা করতে, দ্যাট ইন্ট্রোডিউস, যেটা পরিচয় করিয়ে দেয়, দ্যাট যা, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেয়, আর সেন্টেন্স একটি বাক্যকে, একটি বাক্যকে যেটা পরিচয় করিয়ে দেয়। যেমন ওয়েল, ভালো, অর্থাৎ অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা আলাদা করি। এখন অ্যাডভার্ব কাকে বলে, তো তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি ভালোভাবে জানো তাহলে বুঝতে পারবে অ্যাডভার্ব কাকে বলে, রাইট? তো ওয়েল, ভালো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? ও, এরপরে বলছি ও, আম ফাইন। এটা কি আই এম না, আম সরিয়া ম উচ্চারণ করবে, আম ফাইন, আমি ভালো আছি। এরপরে কি ইয়েস, ইয়েসটা কি অ্যাডভার্ব, কমা দিয়ে আলাদা করলাম। আই নো লাইলা, আমি লাইলাকে চিনি, আই নো আমি চিনি লাইলা, লাইলাকে। এরপরে কি নো, নো মানে কি না। আই ডোন্ট নো ইউসুফ, আমি ইউসুফকে চিনি না, আই ডোন্ট নো ইউসুফ, আমি ইউসুফকে চিনি না। এরপরে কি টু সেপারেট, আলাদা করতে, দ্য নেম অফ এ পার্সন, একজন ব্যক্তির নাম, অ্যাড্রেসড ইন এ সেন্টেন্স, অ্যাড্রেসড, অ্যাড্রেসড ইন এ সেন্টেন্স মানে একটি বাক্যে সম্বোধন করা হয়েছে এরকম একটা ব্যক্তির নাম আলাদা করতে আমরা কমা ব্যবহার করি। আ পার্সন, এ পার্সন অ্যাড্রেসড ইন এ সেন্টেন্স, আ পার্সন একজন ব্যক্তি, অ্যাড্রেসড যাকে সম্বোধন করা হয়েছে, ইন সেন্টেন্স বাক্যের মধ্যে। আ পার্সন একজন ব্যক্তি, অ্যাড্রেসড যাকে সম্বোধন করা হয়েছে, ইন সেন্টেন্স বাক্যের মধ্যে। অর্থাৎ কাউকে সম্বোধন করে কিছু বললে সেই ব্যক্তির নামটা আলাদা করার জন্য আমরা কিন্তু কমা ব্যবহার করে থাকি। যেমন এখানে কি বলা হচ্ছে, তামিম লিসেন টু দি সং। তামিম, তামিমকে সম্বোধন করে বলছে, মানে তামিমকে উল্লেখ করে বলছে, তামিম লিসেন টু দি সং, এই গানটা শোনো। আসলে এখানে হওয়া উচিত ছিল লিসেন টু দিস ভার্স, অথবা বলা উচিত ছিল এরকম যে লিখছে তার, লিসেন টু দিস ইউনো সূরা, একটা সূরা পড়ে শোনানো উচিত ছিল। গান শুনে কি হবে, মাটির গাছে লাউ ধরিয়েছে, লাউটি বড় সোহাগী, ডুগডুগি, আরে না আছে মিনিং, না আছে কিছু। আর তুমি যদি শোনো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমি তো ভালো পড়তে পারছি না, ভালো চমৎকার যারা কিরাত পারে তাদেরটা যদি শোনো, তোমার সোয়াব এবং মজা। ওকে, এরপরে কি বলছে, নীল, নীলকে সম্বোধন করে বলছে ক্যান ইউ প্লিজ, তুমি কি দয়া করে বলতে পারো, সরি ক্যান ইউ প্লিজ টার্ন অন দ্য রেডিও। টার্ন অন মানে হচ্ছে চালু করা, টার্ন অন মানে কি চালু করা। ক্যান ইউ প্লিজ, তুমি কি দয়া করে পারো টার্ন অন চালু করতে দ্য রেডিও, রেডিওটি। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমরা কমার ব্যবহার করি, আরো ব্যবহার আছে, তোমরা যখন বড় হবে আরো জানবে কমার ব্যবহারগুলো সম্পর্কে বিস্তারিত, বাট এই তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল, মৌলিক ব্যবহার। এই তিনটা হচ্ছে কমার মৌলিক ব্যবহার। এখন এইভাবে তোমাদের বুঝতে দেওয়া আছে, তাহলে বুঝে পড়তে হলে এই যে এইভাবে পড়তে হবে, একটু সেপারেট, আলাদা করতে, থ্রি অর মোর ওয়ার্ডস, তিন বা তার বেশি শব্দ, ইন এ লিস্ট একটি তালিকায়। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের নোটবুকটা যদি নিয়ে নাও তাহলে তুমি এইভাবে বুঝে বুঝে পড়তে পারবা, ঠিক আছে? সো স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে তোমার বাবা মাকে ফোন দিতে বলো এবং নোটবুকটা কালেক্ট করে নাও, রাইট? নাও কামিং টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাক্টিভিটি আইতে চলে এসেছি। কি বলছে, কারেক্ট সেন্টেন্সেস, কারেক্ট দি সেন্টেন্সেস, বাক্যগুলো সংশোধন করো, রিরাইট দেম, এগুলো লিখন করো, রিরাইট মানে আবার লেখা, রিরাইট লিখো, দেম তাদেরকে, কারেক্টলি সঠিকভাবে, কারেক্টলি সঠিকভাবে, ইউজিং ব্যবহার করে, কার্সিভ হ্যান্ডরাইটিং মানে পেঁচানো বা জড়ানো হাতের লেখা ব্যবহার করে, কার্সিভ হ্যান্ডরাইটিং মানে জড়া হাতের লেখা ব্যবহার করে সংশোধন করতে হবে। তো জড়া হাতের লেখাটাই যে এরকম, ঠিক আছে না?
তো এখানে কি বলছে, ম্যারি হোয়াট আর ইউ লুকিং অ্যাট। দেখো এখানে ম্যারি, ম্যারির পরে কি কমা দেওয়া আছে, ম্যারি কমা দেওয়া আছে, হোয়াট আর ইউ লুকিং অ্যাট। এটা কোন ব্যবহার কমার? কারণ ম্যারিকে সম্বোধন করে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি দেখছো, হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি দেখছো, রাইট? তো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু তোমাকে এরকম ভাবে কমা ব্যবহার করে কারেক্ট করতে হবে। দেখো এখানে বলছে জয়, ডু ইউ সি দ্যাট বাটারফ্লাই অন দ্য ইয়েলো ফ্লাওয়ার। তাহলে জয়, জয় মানে একজন ব্যক্তি, তাহলে এখানে কমা দিতে হবে, দিয়ে কার্সিভে লিখতে হবে। ডু ইউ সি, তুমি কি দেখো, দ্যাট বাটারফলাই, ওই প্রজাপতিটি, অন দ্য ইয়েলো ফ্লাওয়ার, হলুদ ফুলের উপরে, হলুদ ফুলের উপরে প্রজাপতিটা কি তুমি দেখো বা দেখতে পাও? তারপর জয় কি বলছে, ইয়াস আই ডু, হ্যাঁ আমি দেখি, ইটস ব্লু ইয়েলো। দেখো ইয়াস, ইয়াস তাহলে কমার কোন ধরনের ব্যবহার, মাই লিটল চ্যাম্পিয়ন। ইয়েসটা হচ্ছে বাক্যের শুরুতে যদি ওয়ার্ডকে আলাদা করতে হয় তাহলে কমা দিতে হয়, অর্থাৎ অ্যাডভার্ব ইয়েস, তাহলে ইয়েস কমা দিয়ে আলাদা করতে হবে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি দেখি, ইটস ব্লু ইয়েলো, ব্রাউন অ্যান্ড রেড, ইটস ব্লু ইয়েলো, এটা হচ্ছে নীল সবুজ, ব্রাউন বাদামি রঙের, অ্যান্ড রেড এবং লাল, those are beautiful colors, এগুলো চমৎকার রং। তার মানে ব্লু ইয়েলো, এই যে ব্লু এটা একটা রং, ইয়েলো একটা রং, ব্রাউন একটা রং। তাহলে তিনটা বা তার বেশি ওয়ার্ড থাকলে তালিকাতে কি করতে হবে, কমা দিতে হবে। তাহলে ব্লু এখানে কমা দিতে হবে, ইয়েলোতে কমা দিতে হবে, ইয়েলোর আগে কমা দিতে হবে। তার মানে ব্লু কমা ইয়েলো কমা ব্রাউন এন্ড রেড, দোজ আর বিউটিফুল কালার্স, এগুলো হচ্ছে খুবই চমৎকার রং। তারপর 3 নম্বরে কি বলা হচ্ছে, ইয়েস দেয়ার। তাহলে ইয়েস আবার সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইয়েস কে আলাদা করতে হলে ইয়েস এর পরে কমা, দে আর, এগুলো হলো, ইটস কামিং দিস ওয়ে। তার মানে আগের সেন্টেন্সের শুরুতে এই ওয়েটাকে অ্যাডভার্ব আলাদা করতে হবে, তাহলে কমা ওয়ে পরে ইটস কামিং, এটা আসছে, দিস ওয়ে এই রাস্তায় বা এই দিকে, দিস ওয়ে এই দিকে। এবার কি ম্যারি ক্যান ইউ ট্রাই টু ক্যাচ ইট, এবার ম্যারিকে সম্বোধন করে বলা হচ্ছে, তাহলে অ্যাড্রেসড অফ এ পারসন অ্যাড্রেসড ইন এ সেন্টেন্স, একজন ব্যক্তিকে অ্যাড্রেস করা যদি হয় সেন্টেন্সে, তাহলে ব্যক্তির নামটার আগে কমা ব্যবহার করতে হয়। তাহলে ম্যারি কমা দাও, ম্যারি কমা ক্যান উই ট্রাই, আমরা কি চেষ্টা করতে পারি, টু ক্যাচ ইট, এটাকে ধরার চেষ্টা করতে পারি। তারপরে 5 নম্বরে কি বলা হচ্ছে, নো উই কান্ট অর উই ক্যান্ট, নাও, তার মানে এটা কমা দিতে হবে, সেন্টেন্সের শুরুতে ওয়ার্ডকে আলাদা করতে হলে কমা ব্যবহার করতে হবে, নো কমা উই ক্যান্ট, আমরা পারি না। এরপর কি ওয়েল, আচ্ছা ঠিক আছে ভালো, আই ক্যান টেক, আমি নিতে পারি, আ পিকচার অফ ইট, এর একটা ছবি, এর একটা ছবি তো তুলতে পারি। তাহলে এখানে দেখো ওয়েল, ওয়েলটা কি, বাক্যের শুরুতে এই ওয়ার্ডটাকে আলাদা করতে হবে, তাহলে আমরা এটা কি করব, এটাকে কমা দিয়ে আলাদা করব, ওয়েল কমা আই ক্যান টেক এ পিকচার অফ ইট, আমি তো এটা একটা ছবি তুলতে পারি। আচ্ছা, এরপরে 7 নম্বরে কি বলেছে, গ্রেট আইডিয়া, হ্যাঁ ভালো আইডিয়া, সো ওটাকে আলাদা করতে হবে, তাহলে কমা গ্রেট আইডিয়া, ভালো আইডিয়া। এরকম ভাবে যদি বাংলায় বুঝে বুঝে পড়তে চাও, এই যে আমাদের নোটবুক যেখানে চমৎকার ভাবে বাংলা করে দেওয়া আছে, যেমন ম্যারি ক্যান উই ট্রাই, আমাকে চেষ্টা করতে পারি, টু ক্যাচ ইট, এটাকে ধরতে, এরকম ভাবে বুঝে পড়তে হলে আমাদের নোটবুকটা কালেক্ট করে নাও। ওকে, এখানে এই যে কার্সিভে লিখে সুন্দরভাবে সমাধান করো করে দেওয়া আছে, রাইট? সো মাই লিটল চ্যাম্পিয়ন, কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি জে, যেতে আমরা চলে আসি। যেতে কি বলছে, পেয়ার ওয়ার্ক, জুটিবদ্ধ কাজ, লুক এট দ্য ডায়ালগ, ডায়ালগটির দিকে তাকাও, সংলাপটি দেখো, অন পেজ 5, 5 নম্বর পৃষ্ঠার, আন্ডারলাইন দ্য কমাস, কমাগুলো আন্ডারলাইন করো, সে তারপরে কি বলো, হোয়াই কেন, দ্য কমাস কমাগুলো আর ইউজড ব্যবহার করা হয়েছে, ইন ইচ সেন্টেন্স প্রত্যেকটি বাক্যে, প্রত্যেকটি বাক্যে কেন কমা ব্যবহার করা হয়েছে সেগুলো। তো এই পৃষ্ঠার সব দেখে এইভাবে লিখতে হবে তোমাকে। কিভাবে, জয় ডু ইউ সি দ্যাট বাটারফ্লাই অন দি ইয়েলো ফ্লাওয়ার, তাহলে জয় ডু ইউ সি, তুমি কি দেখছো,
দ্যাট বাটারফ্লাই, ওই প্রজাপতিটা, অন দ্য ইয়েলো ফ্লাওয়ার, হলুদ ফুলের উপরে। ঠিক আছে, তো এখানে এরকম ভাবে এবার তোমার কমা কেন ব্যবহার করা হয়েছে সেগুলোর ব্যাখ্যা দিতে হবে। তাহলে রিজনস ফর কমাস আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। কমা লাগানোর কারণ জয় ম্যারি। তো জয় ম্যারি, দিস কমাস, এই কমাগুলো আর ইউজড ব্যবহার করা হয় টু সেপারেট, আলাদা করতে, দ্য নেম, নামটা, অফ দ্য পারসন, যার নাম বলা হয়েছে, বিং অ্যাড্রেসড, যাকে সম্বোধন করে বলা হয়েছে, ইন দ্য সেন্টেন্স, বাক্যের মধ্যে। তাহলে এইভাবে ব্যাখ্যা দিতে হবে। দিস কমাস আর ইউজ টু সেপারেট দ্য নেম অফ দ্য পারসন বিং অ্যাড্রেসড ইন দ্য সেন্টেন্স। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স। এরপরে ইয়েস, নো, ওয়েল, এগুলো কেন ব্যবহার করা হয়েছে? দিস কমাস, এই কমাগুলো, আর ইউজড ব্যবহার করা হয় টু সেপারেট, আলাদা করতে, ওয়ার্ডস শব্দগুলো, দ্যাট ইন্ট্রোডিউস, যেগুলো শুরু করে, আর সেন্টেন্স, একটি বাক্য। তাহলে এগুলো ব্যবহার করা হয়েছে। এবার এগুলো কি জন্য ব্যবহার করা হয়েছে? ব্রাউন অ্যান্ড রেড, দিস কমাস, এই কমাগুলো, আর ইউজড ব্যবহার করা হয় টু সেপারেট, সেপারেট বানানটা দেখো, সেপারেট, SEPARATE, সেপারেট, আলাদা করতে, 3 or more items, 3 বা তার বেশি জিনিস, ইন এ লিস্ট, একটি তালিকায়। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ভেরি কনসিয়াসলি, সচেতন ভাবে বুঝে পড়তে হবে। আর বুঝে না পড়লে, মানে আমি তোমাকে বুঝে পড়াই দিলাম, বাট তুমি বুঝে পড়লে না, তাহলে হবে না। এই জন্য তুমি বুঝে পড়ার জন্য তোমার কাছে একটা চমৎকার বই থাকা দরকার। আর সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা যারা ভিডিও দেখছেন, তারা কিন্তু চমৎকার ভাবে ঘরে বসে আমাদের বই, নোটবুক কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।